আসসালামু আলাইকুম। জামায়াতের একের পর এক সুখবর। সরকার থেকে একের পর এক দাবি মেনে নেওয়া হচ্ছে জামাতের। বিএনপিতে হতাশা বাড়ছে। বিএনপি টেনশন বেড়েছে। জামায়াতের একের পর এক দাবি মেনে নিচ্ছে সরকার। দাবিগুলি হলো জামাত নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে আগামী নির্বাচন যেন হয় সেটা চেয়েছে। সরকার সেই দাবি মেনে নিয়েছে। জামাত চেয়েছে পুলিশের এসপিদেরকে যেন লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, সেটাও সরকার মেনে নিয়েছে। ডিসিদেরকেও যেন লটারির মাধ্যমে নেওয়া হয়, নিয়োগ দেওয়া হয়, সেটাও সরকার মেনে নিয়েছে। ওসিদেরকেও যেন লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, সেটাও সরকার মেনে নিয়েছে। এখন পর্যন্ত জামাত যত দাবি করেছে সরকার সব মেনে নিয়েছে। বিএনপির টেনশন বেড়েছে, বিএনপির ভিতরে হতাশা বেড়েছে, বিএনপির নেতারা হতাশ হয়ে পড়েছেন, বিএনপির কর্মীরা হতাশ হয়ে পড়েছে। সরকার থেকে একের পর এক সুখবর পাচ্ছে জামাত। জামাত যা চাচ্ছে সরকার তাই দিচ্ছে। বিএনপির অভিযোগ যে সরকার জামাতের হয়ে কাজ করতেছে। বিএনপি চাচ্ছে নিজেদের মতো করে প্রশাসন সাজাতে, আর জামাত এবং সরকার চাচ্ছে নিরপেক্ষভাবে প্রশাসন সাজাতে, যেন নির্বাচন নিয়ে কোনো বিতর্ক এবং কোনো প্রশ্নবিদ্ধ হতে না হয় সরকারকে। সরকার সেইভাবে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য বিএনপি হতাশ হয়ে পড়েছে যে এইভাবে হলে বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না। প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ করে তাহলে বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না। আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হবে, ক্ষমতায় যেতে পারবে না। বিএনপির মাঝে বিশাল হতাশা কাজ করতেছে। বিএনপির নেতাদের হতাশা, চেহারা কালো হয়ে গেছে বিএনপির নেতাদের। দেখবেন, আপনারা টিভিতে দেখবেন অথবা বিভিন্ন চ্যানেল থেকে দেখবেন, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, ওদের চেহারা মলিন হয়ে গেছে। কারণ রাজনীতিতে বিএনপি পেরে উঠতেছে না জামাতের সাথে এবং সরকারের সাথে। বিএনপি যা চায় সরকার করে তার উল্টোটা। বিএনপি চায় অন্যায় আবদার করে সরকার সেগুলি মেনে নিচ্ছে না। সরকার যেটা করতেছে, ঠিক যারা সৎ, যোগ্য এবং যারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, যেভাবে একটা নির্বাচন করলে প্রশ্নবিদ্ধ হবে না, সেই ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। নির্বাচনের দিকে যাচ্ছে। বিএনপি এটা মেনে নিতে পারতেছে না। কারণ নিরপেক্ষ নির্বাচন হলে, আগেই বললাম, বিএনপি বিজয়ী হতে পারবে না। বিএনপির টেনশনে ধরছে এখন, মহা টেনশন বিএনপির, মহা দুশ্চিন্তা বিএনপির। বিএনপি এখন কি করবে ভেবে পাচ্ছে না বিএনপির নেতারা। কারণ যেই দাবি নিয়েই যাচ্ছে সেই দাবিতেই মার খাচ্ছে সরকারের কাছে। সরকার বিএনপির কোনো দাবি মেনে নেয়নি এই পর্যন্ত। কারণ সেগুলি কোনো মেনে নেওয়ার মতো না। সেগুলি মেনে নিলে সরকারের উপর সকল রাজনৈতিক দলের চাপ বাড়বে। বিএনপি চাচ্ছে বিএনপির পছন্দের লোকদেরকে নিয়োগ দিতে। যদি এটা দেয় তাহলে তো কোনো রাজনৈতিক দল মেনে নেবেন, এটা নিয়ে আন্দোলন হবে, রাস্তায় নেমে আসবে সকল রাজনৈতিক দল। সরকার বিপদে পড়বে। আগামী নির্বাচনটা পিছিয়ে যেতে পারে, ফেব্রুয়ারিতে নাও হতে পারে। সরকার আগের থেকেই বলছে, ডক্টর ইউনূস আগের থেকেই বলছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি প্রথম ভাগেই নির্বাচন হবে। প্রথম ভাগ বলতে 10 তারিখ বোঝায়, যে 10 তারিখের ভিতরে নির্বাচন হবে। এখন বিএনপি না গিলতে পারছে, না ফেলে দিতে পারছে। বিএনপি এখন মহাবিপদে আছে, যেহেতু বিএনপি নির্বাচন করে সরকারকে পাগল করে ফেলছে। এখন বিএনপি এটাও বলতে পারে না যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো না।
আমরা নির্বাচনে যাব না, আমরা এই নির্বাচন মানি না, এই প্রশাসন মানি না, আমরা এই প্রশাসনের অধীনে নির্বাচনে যাব না। বিএনপি আছে এখন উভয় সংকটে, এখন মহাবিপদে বিএনপি। বিএনপির বিপদ বিএনপি ডেকে আনছে। কারণ বিএনপি যতগুলি ভুল সিদ্ধান্ত নিছে, এগুলি ভুল সিদ্ধান্তের ফল। বিএনপি রাজনীতির মাঠ থেকে এত দুর্বল অবস্থায় আছে রাজনীতির মাঠে, বিএনপি এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। বিএনপির একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে, কেন্দ্রীয় নেতৃত্বের একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে আজকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আজকে যে দাবি নিয়েই যাচ্ছে, সেটাই সরকার প্রত্যাখ্যান করছে। এই জন্য বিএনপির এখন সিনিয়র নেতা থেকে শুরু করে জুনিয়র নেতারা দেখবেন সবাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে পাগলের মতো প্রলাপ করতেছে, বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিচ্ছে। এখন নতুন ইস্যু তুলছে, এখন আর কোনো ইস্যু পায় না। ওই যে ভোট নিয়ে, ভোট কেন বিদেশিরা পরিচালনা করবে, ভোট বিদেশিদেরকে দিচ্ছে নাকি ডক্টর ইউনূস ব্যক্তির স্বার্থে। ভোটের ওটা দিয়েছে, এখানে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়, এটা রোধে এবং সরকারের ইনকাম অনেক বাড়বে। বিদেশিদের হাতে দিলে সেখানে কোনো অনিয়ম দুর্নীতি হবে না। এখন এই পাওয়া একটা ইস্যুকে নিয়ে বিএনপি রাজনীতি করতেছে, এটাতেও বিএনপি হারবে। বিএনপিকে এখন মানুষ নামে দিয়েছে যে জাতীয় হারু পার্টি, বিএইচপি মানে জাতীয় হারু পার্টি। যেখানে যায় সেখানেই হারে। ছাত্র শিবিরের সাথে 4টা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, 4টা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে গোহারা হেরেছে। এই জন্য মানুষ বিএনপিকে এখন হারু পার্টি বলে। বিএনপিকে নিয়ে অনেক ট্রল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপিকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে। এখন এটা হাসি ঠাট্টার একটা পার্টিতে উপনীত হয়েছে। এই পার্টিটার রাজনৈতিক এমন কৌশল, রাজনীতিবিদদের এমন কৌশল যে এখন মানুষ হাসি ঠাট্টা করতেছে। আগামী নির্বাচনে মানুষ বলতেছে বিএনপি 100 আসন পাবে না। যে বিএনপি 5ই আগস্টের পর আলোচনা হতো যে বিএনপি 270 নাকি 280 আসন পাবে সেটা নিয়ে, কিন্তু এখন আলোচনা হচ্ছে বিএনপি 100 আসন পাবে না। সামনে যত দিন যাচ্ছে তত আসন কমতেছে। বিএনপির এইভাবে আসন কমতে থাকবে। বিএনপির জন্য শুধু সামনে দুঃসংবাদ অপেক্ষা করতেছে। আপনারা দেখবেন, আমার কথাটা মনে রাখবেন, প্রতিদিনই বিএনপির জন্য এক একটা দুঃসংবাদ আসবে। নির্বাচনের দিন পর্যন্ত, নির্বাচনী ফলাফল ঘোষণা পর্যন্ত বিএনপির আর কোনো সুখবর নেই। একের পর এক দুঃসংবাদ আসবে বিএনপির জন্য। জামাত, বিশেষ করে জামাতের জন্য সুসংবাদ আসবে একটার পর একটা। কারণ জামাত সুসংবাদ পাওয়ার মতো কাজগুলি করে যাচ্ছে। জামাতের কৌশলগুলো, রাজনৈতিক কৌশলগুলো সুসংবাদ পাওয়ার মতোই। খুব কৌশলী ভূমিকায় আছে জামাত, যে কৌশল নিতে পারেনি বিএনপি। এই জন্য বিএনপির আজকের এই অবস্থা। সবাই ভালো থাকবেন। আল্লাহ।